লাঞ্ছনা গঞ্জনা সহ্য করিবার লাগিছে আমার চাইছিল কি আমরা চাইছি না আমার মানুষের অধিকার, আমার মানুষের আত্মসম্মান, আমার মানুষের এখানকার মাটির মানুষের ন্যায্য মৌলিক অধিকার, আমার ভাষার অধিকার, আমার স্বাস্থ্যের অধিকার, আমার শিক্ষার অধিকার, এই তো চাইছি না আমরা তো অন্য কিছু চাই নাই তোমাঠে। যখন আমরা ভাষার কথা কবার গেল আমার মানুষকে তোমরা বন্দি করে রাখিলেন, জেলখানা বন্দি করে রাখিলেন, আমার মানুষকে তোমরা গুলি করে মারিলেন, আমার মানুষের উপর লাঠিচার্জ করিলেন, আমার মা বোনগুলার উপর অত্যাচার করিলেন। আমরা চাইছি না কি তোমাঠে, আমরা চাইছি না তোমাঠে আমার ভাষার সাংবিধানিক স্বীকৃতি দাও, আমার ভাষার মায়ের ভাষার সাংবিধানিক স্বীকৃতি দাও, আমার ছাওয়াগিলা যাতে এই ভাষায় পড়িয়া আমার পণ্ডিত অর্জন করিবার পারে, আমার ছাওয়াগিলা যাতে এই ভাষায় পড়িয়া ডাক্তার আইপিএস অফিসার আইপিএ অফিসার হবার পারে, ডাব্লিউবিসিএস অফিসার হবার পারে। এই তো আমরা চাইছি না, আমরা তোমার তো অন্য কিছু চাই নাই। আমরা চাইছি না আমরা মাটির মানুষের অধিকার, সেই অধিকারটাও তোমরা দেন নাই। আমার উপর শোষণ যন্ত্রণা নিপীড়ন করিয়া আমার দিনের পর দিন বছরের পর বছর জেল খাটাইছেন। সাধারণ গরিব মানুষ কিন্তু একদম নিঃস্ব হয়ে পড়েছিল, আমার মাটির মানুষ কিন্তু নিঃস্ব হয়ে পড়েছিল। সেই সময় 2011 সালে আমার এখানকার যে জননেত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় আমরা যোগাযোগ করেছিল যে দিদি এত অত্যাচার সহ্য করার আর সহ্য হচ্ছে না, আপনি একটা ব্যবস্থা করুন। সেই সময় দক্ষিণবঙ্গের বুকে আমার যেটা আন্দোলন দাউ দাউ করে চলেছে 2011 থেকে 2001 থেকে 2011 সাল 2010 সাল দক্ষিণবঙ্গে মমতা ব্যানার্জির আন্দোলন তুঙ্গে। তখন বাজারে বাজারে পোস্টার লেখা হয়েছিল ওয়ালে যে উত্তরে কামতা দক্ষিণে মমতা। দক্ষিণবঙ্গে মমতা ব্যানার্জি এবং উত্তরবঙ্গে কামতাপুরী আন্দোলন যখন জল করিয়া উঠিল, আমার সাথে একটা গঠবন্ধন তৈরি হইল মমতা ব্যানার্জির সরকার। তখনও সরকার ক্ষমতায় আসে নাই। মমতা ব্যানার্জির সাথে আমরা যখন একসাথে হই তখন আমরা আন্দোলন শুরু করি না, বামফ্রন্ট সরকারও গেটে দেখি ধূলিসাৎ করে দিয়া আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নিয়ে আসিল, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসিল। আমরা চাইছিল কি, আমরা চাইছি না আমার মায়ের ভাষার সাংবিধানিক অধিকার, আমরা চাইছি না আমার এখানকার মাটির মানুষের স্বাস্থ্যের অধিকার। আমরা এইমস এঠে নিয়ে আসিবার চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এইমস দক্ষিণবঙ্গ চলে যায়। আমার এখানকার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চাইছিল, বিজেপি সরকার আজ পর্যন্ত আমার এখানকার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় একটা তৈরি করে দেয় নাই। আমরা চাইছি না মমতা ব্যানার্জি যে এখানকার মাটির মানুষের যে ভাষা, সেই ভাষাটার দিদি সংরক্ষণের ব্যবস্থা করেন, সাংবিধানিক অধিকারটা দেন। 2016 সালে যখন ভোট আসিল, আমার সাথে মমতা ব্যানার্জির একটা চুক্তি হয় যে আপনাদের যে দাবি দাবা সেই দাবি দাবাগুলো আমরা দেখব, আপনারা আমাদের সমর্থন দেন। আমরা কিন্তু সমর্থন দিছি। আমরা কি পাইছি না কামতাপুরী ভাষার সাংবিধানিক অধিকার। কামতাপুরী ভাষারা বিধানসভা বিল পাস করিয়া কামতাপুরী স্টেট অফিসিয়াল রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। কামতাপুরী ভাষা একাডেমি তৈরি করে দিয়েছে সরকার, কামতাপুরী স্কুল তৈরি করে দিয়েছে সরকার, কামতাপুরী মানুষের জন্য নারায়ণী ব্যাটালিয়নের খুলে দিয়েছে সরকার, কামতাপুরী জেলার জন্য প্রত্যেকটা যে হাসপাতাল, সেই হাসপাতালের উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। মমতা ব্যানার্জির সরকার আমরা যে দাবি দাবা গেলে সেই কলকাতার যে দাবি দাবা দিবার পারি না, সেই জন্য আমার পাশতে উত্তরকন্যা তৈরি করে দিয়েছে। আমার এখানকার মাটির মানুষ, গরিব মানুষ যদি কোনো আইনি জটিলতায় পড়ি, আমরা কিন্তু কলকাতা যায় দিনের পর দিন থাকার মতন পরিস্থিতি আমার নাই, যার কারণে কিন্তু হাইকোর্টটাও আমার এটি তৈরি করে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। আজ এত কিছু দেওয়ার পর আমরা কি সেই মানসিটা ভুলে যাবার পারি? আমরা সেই মানসিটা ভুলে যাবার পারি না। সব থেকে বড় কথা, আজকার যে প্রার্থী, আজকার সদর বিধানসভার যে প্রার্থী মাননীয় কৃষ্ণ দাস, এই কৃষ্ণ দাস আমার একজন রাজবংশী ঘরের ছাওয়া, আমার একজন রাজবংশী ঘরের ভাই, আমার কারো দাদা কারো ভাই। যেই মানুষটা কোনো সময় আমার লাগ অভিভাবকের মতো ধমক দেয়, কোন সময় আমার নিজের ভাইয়ের স্নেহে বুঝায় যে ভাই রাজনীতিটা এইরকম না, এইভাবে চলিবার লাগে, এইভাবে করিবার লাগে। এই কৃষ্ণ দাস মহাশয় সাধারণ গরিব মানুষের জন্য যে একটা ভগবানের মতন হয়ে আসি, যে সর্বোপরি আমার পাওনা আমার বিধানসভা আমার কৃষ্ণ দাসক
এই বিধানসভা আমরা প্রার্থী হিসেবে পাইছি। কৃষ্ণদাস দীর্ঘ প্রতীক্ষার পর তার যে রাজনৈতিক কেরিয়ার, সেই রাজনৈতিক কেরিয়ার অপেক্ষা করার পর এইবার যে সুযোগটা মাননীয় মুখ্যমন্ত্রী আমার মানসিক যে সুযোগটা দিছে, সেই সুযোগের সদ্ব্যবহার আমরা করিম। সেই সুযোগের যাতে সদ্ব্যবহার করিয়া আমার এই মানসিটা, মনের মানসিটা আমরা জিতামো, আমরা এই আশা রাখিবার জন্য, আবেদন রাখিবার জন্য তোমার কাছে আসিছি। তোমরা নিশ্চয় আইসা যে বিধানসভা, এই বিধানসভা নির্বাচন কৃষ্ণদাস তথা তৃণমূল কংগ্রেস নিজের মত নিজের ভোট দিয়া বিপুল ভোটে জয়যুক্ত করিবেন এই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে তোমার লাঠে আসিছি। আমার এই মানসিকরা অনেকে মনে করে এই রাজবংশী মানসিকরা আমারকে মানে তৃণমূলের লোক, এই রাজবংশী মানসিকরা অনেকে মনে করে বিজেপির লোক, এই রাজবংশীগুলাকে মানুষ মনে করে সিপিএম এর লোক, এই রাজবংশী মানসিকগুলাকে মনে করে কংগ্রেসের লোক। কিন্তু সর্বোপরি একটা কথা আছে দাদা, উত্তরবঙ্গের মাটির মানুষের মধ্যে যদি নির্ণায়ক ক্ষমতা থাকে, উত্তরবঙ্গের রাজনীতির ক্ষেত্রে যদি নির্ণায়ক ক্ষমতা থাকে, তাহলে একমাত্র এই রাজবংশী কমিউনিটি মানুষের, এটাকার দেশীয় মুসলমান মানুষের, তেলি মালি যুগী মানুষের মধ্যেই আছে। হামাক বাদ দিয়া রাজবংশী জনগোষ্ঠী, এটাকে দেশীয় মুসলমান তেলি মালি যুগী বাদ দিয়া কোন দক্ষিণবঙ্গের কোন রাজনৈতিক দল উত্তরবঙ্গে ক্ষমতায় আসে এবার পারিবে না, এটা আমরা হলফ করে লিখে দিবার পারি। যে কোনো রাজনৈতিক দলে আসুক, আমাল্লার সহযোগিতা উমার দরকার আছে। সেই কারণে কিছু উমার দরকার, কিছু আমার মাটির মানুষের চাওয়া পাওয়া, এই মাটির মানুষের চাওয়া পাওয়া গুলার জন্য আজ কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছি। এর 8টা দাবির উপরে ভিত্তি করিয়া আমরা কিন্তু মেমোরেন্ডাম মাননীয় কৃষ্ণদাস মহাশয়ের হাত দিয়া অভিষেক ব্যানার্জিকে পাঠিয়েছি। আমরা কৃষ্ণদাসের হাত দিয়া আমার যে দাবি দেওয়া সেই মমতা ব্যানার্জির হাতে পৌঁছাইছি। সেই দাবিগুলোর মধ্যে কি ছিল তোমাকে আমি 2-1টা তুলি ধরো। দাবির মধ্যে 1 নম্বর দাবি যে উত্তরবঙ্গকে আলাদা কামতাপুর অটোনমাস কাউন্সিল করিবার হবে। যেরকম আসামে অটোনমাস কাউন্সিল আছে, কামতাপুর অটোনমাস কাউন্সিল আছে, সেই রকম এই উত্তরবঙ্গের বুকে কামতাপুর অটোনমাস কাউন্সিল তৈরি করিবার হবে। যে অটোনমাস কাউন্সিলটা তৈরি হইলে এখানকার মাটির মানুষ, রাজবংশী, এখানকার তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম দেখিবে না। এই কাউন্সিলের আন্ডারে যতগুলো ডেভেলপমেন্টের কাজ হবে আমরা কিন্তু সুস্থভাবে করিবার পারিব এবং সরকার কিন্তু আমার লাগে এখানকার ফান্ড দিতে বাধ্য হবে। দ্বিতীয় দাবি, কামতাপুরী ভাষা একাডেমি যে তৈরি হয়েছে, এই কামতাপুরী ভাষা একাডেমি একটা অযোগ্য মানুষের হাতত আছে। এরা সেই কামতাপুরী ভাষা একাডেমিটা যদি যোগ্য মানুষক বসে এটা যদি সিলেবাস তৈরি করা যায়, এটা 5 থেকে 8 পর্যন্ত সিলেবাস তৈরি করা যায়, আমার ভাষাটা সংরক্ষণ তৈরি হয়, আমার কৃষ্টি সংস্কৃতি ইতিহাস যদি সংরক্ষণ তৈরি হয়, আগামী দিনে মানুষ, আগামী প্রজন্মের যে ছাওয়া পাওয়া গেলা উমরাও জানিবে যে রাজবংশী কৃষ্টি কালচার কি। আমার এটি গমিরা খেলা, বাস খেলা থেকে শুরু করে মেচেরি থেকে শুরু করে যত যাবতীয় রাজবংশী সমাজের যে কৃষ্টি কালচার সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিগুলা একজোট করিয়া তুলতি ধরার জন্য কামতাপুর ভাষা একাডেমি, সেই একাডেমির যদি সচ্ছলভাবে চলে তাহলে আমার পরবর্তী প্রজন্ম এবং ভাষাটা সংরক্ষিত হবে। তৃতীয় দাবি ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2016 সালে ক্ষমতা আসার পর আমার গেলা যে নারায়ণী ব্যাটালিয়ান একটা তৈরি করে দিছে, সেই ব্যাটালিয়ানটার রিক্রুটমেন্ট এলাও হয় নাই। আমার রাজবংশী দেশীয় মুসলমান ছাওয়া গেলার মধ্যে আমার বহু ট্যালেন্টেড শিক্ষিত বেকার যুবক ভাই বোন গেলা আজি গ্র্যাজুয়েশন করিয়া বসিয়া আছে, শিক্ষিত হইয়া বসিয়া আছে। নারায়ণী ব্যাটালিয়ানটা যদি রিক্রুটমেন্ট তৈরি হয়, আমার ঘরের ছাওয়া গেলা আগত অধিকার পাবে যে এই নারায়ণী ব্যাটালিয়ানত রাজবংশী দেশীয় মুসলমান তেলি মালি যুগের ছাওয়া গেলে আগত সংরক্ষণের অধিকারটা পাবে। যদি কোনো সিট বাঁচে তাহলে আদার্স কমিউনিটি থেকে আনিয়ে আমরা ভর্তি করিবার পারিব। এই দাবিটা আমরা রাখিছি। আরো দাবি রাখিছি কামতাপুরী ভাষাটা যাতে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয় ভারতবর্ষের সংবিধানের, সেই 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট ভূমিকা পালন করিবে। তার জন্য আমরা আবদার রাখি আমরা চিঠি করেছি মমতা ব্যানার্জি। আমরা দাবি রাখিছি আমার এখানকার এসডি অফিস, বিডিও অফিস, ডিএম অফিস, হসপিটাল, নর্থ বেঙ্গল ট্রান্সপোর্ট প্রত্যেকটা জায়গায়
রাজ্য সরকারের যে সংস্থাগুলা আছে সেই সংস্থাগুলা কামতাপুরীর ভাষায় হেল্প ডেস্ক চালু করা দরকার। তার কারণ আমার এই গ্রামের সাধারণ মানুষ যদি হসপিটালও যায়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজও যায়, ওঠে কিন্তু যায় দালালের খপরত পরে কোনঠে রক্ত দিবে, কোনঠে রক্ত নমুনা পরীক্ষা হবে, কোনঠে ইসিজি হবে, কোনঠে এক্সরে হবে, আমার সাধারণ মানুষ কিন্তু জানে না। যদি কামতাপুরী ভাষায় হেল্প ডেস্ক চালু থাকে, চালু যদি হয়, তাহলে আমার যে মানুষটা লেখাপড়া জানে না ওও যায় আমার ভাষায় কভার করবে যে বাবুরে মোর রক্তটা পরীক্ষা করা দরকার, মুই কিভাবে করে মোক একটু সহযোগিতা করতে বাবা। ওরা কিন্তু হাত ধরে নিয়ে যায় রক্ত পরীক্ষা করাবে, ওরা কিন্তু হাত ধরে নিয়ে যায় ইসিজি করাবে, এক্সরে করাবে। হেল্প ডেস্কটা রাজ্য সরকারের পরিবারে বারে প্রত্যেকটা সংস্থাতে হেল্প ডেস্ক আছে, সেটা শুধু আমার ছাওয়া গেলা নিয়োগ করবে শিক্ষিত বেকার ছাওয়া গেলা, তাহলে আমার ছাওয়া গেলাকার কেরালা, হরিয়ানা, রাজস্থান, গুজরাট যাওয়ার পরিস্থিতি তৈরি হবে না। আমার এলাকার কর্মসংস্থানটা যদি তৈরি হয়, সেটা রাজ্য সরকারের আন্ডারে যদি তৈরি হয়, আমার শিক্ষিত বেকার যুবক ভাইগুলা রাজস্থান যায় সে ওরে কাজ করিবার লাগবে না, আমার এটা কর্মসংস্থানের সুযোগ পাবে। সেই দাবিগুলা কিন্তু কেপিপির পক্ষ থেকে কিন্তু তুলে ধরেছি। আর সেই দাবিটাকে অভিষেক ব্যানার্জি মাননীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমার অ্যাপ্রিসিয়েট করেছে। আমার দাবিগুলার কথা তো যত্ন সহকারে দেখিবে কয়ে আমাকে আশ্বাস দিছে। সেই আশ্বাসের জন্য আজ আমরা 30টা বিধানসভার উত্তরবঙ্গের যে উত্তরবঙ্গের মধ্যে 54টা বিধানসভা, এই 54টা বিধানসভার মধ্যে 30টা বিধানসভা আমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করিবার জন্য আদা জল খায়া নামেছি। আমরা যেন প্রত্যেকটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস যাতে ক্ষমতায় নিয়ে আসিবার পরে তার জন্য আমরা রাত দিন 24 ঘন্টা ছুটি বেড়াচ্ছি তোমার সামনে। মুই আশা রাখি যে এইবার যাতে আমরা নিরাশ না করি। সর্বোপরি আমার যে নেতা, যে জননেতা মানে কৃষ্ণ দাস, সেই কৃষ্ণ দাস মহাশয় আমার এঠে দাঁড়াইছে, ইমাক আমরা ভেল্লা ভেল্লা ভোট দিয়া জিতামো। ভেল্লা ভেল্লা ভোট দিয়া জিতানোর পর এই সদর ব্লকের যে উন্নয়ন তোমরা নিজের চোখে দেখিবেন। এই ঘরের ছাওয়াটা, আমার রাজবংশী ঘরের ছাওয়াটা, আমারে দাদা, আমারে কাকা, আমারে ভাই, এই ভাইটা আমরা যদি একবার সুযোগ দিই, একবার সুযোগ দিয়া দেখি যে কতদূর উন্নয়ন করিবার পারে। সর্বোপরি তোমার আমার অশেষ অশেষ ধন্যবাদ। আইসা 23 তারিখে নির্বাচন, এই নির্বাচন সবাই সকাল সকাল যায়া মানে কৃষ্ণ দাসক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানে কৃষ্ণ দাসক তোমার মূল্যবান ভোটটা দিয়া এবার বিধানসভা যাতে আমরা পাঠাবার পারি, আমার মানের কথা গেলে যাতে তুলি ধরিবার পারে, আমার দাবি দেওয়ার কথা গেলে যাতে তুলি ধরিবার পারে, আমার সাধারণ গরিব ছাওয়া পাওয়া গেলার কথা যাতে তুলি ধরিবার পারে, শিক্ষিত বেকার যুবক ভাই বোন গেলার কথা যাতে তুলি ধরিবার পারে, তার যাতে সংস্থানের ব্যবস্থা করে, তার জন্য আমার ভোটটা দেওয়া খুব জরুরি। আইসা 23 তারিখ বিধানসভা নির্বাচনত তোমরা সকাল সকাল যায়া কৃষ্ণ দাসক তৃণমূলের জোড়া ফুল চিহ্নে ভোটটা দিয়া তোমার বিপুল ভোটে জয়যুক্ত করিবেন বলি মই তোমার লাঠি আশা এবং আকাঙ্ক্ষা রাখিয়া মোর ছোট্ট বক্তব্য এটি শেষ করিল। জয় কামতাপুর, জয় বাংলা।